আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। এআই দিয়ে কিভাবে ভিডিও তৈরি করবেন, ভিডিও আপস্কেল করবেন এবং এই সবগুলো প্রসেস আপনাদেরকে দেখাবো। এটা নিয়ে আপনাদের কনফিউশন ছিল। ভিডিও থেকে আমার কয়েকটা অ্যাকাউন্ট থেকে প্রায় 1100 ছবি আমার নমিনেট হয়েছে। ভিডিওগুলো আমি আপনাদেরকে দেখাবো। আমরা স্টেপ বাই স্টেপ আগাই। তো এখানে আমরা লগ ইন করবো। লগ ইনে এসে আপনাদের যাদের সাইন আপ করা নেই তারা আপনারা সাইন আপ করে নেবেন। তো আমরা সাইন আপ করবো। তো সাইন আপ করলে এখানে আপনার অ্যাকাউন্ট চাইবে, অ্যাকাউন্টের পর এখানে কন্টিনিউ এগুলো করবেন। আমার যেহেতু সাইন আপ করা আছে আমি জাস্ট হলো লগ ইন করে নিলাম। আপনারা যদি বেশি ভিডিও করতে চান তাহলে আপনারা আরো অ্যাকাউন্ট এখান থেকে জিমেল অ্যাকাউন্ট করে নেবেন এবং সাইন আপ করে নেবেন। আমাদের প্রম্পট লাগবে। তো প্রম্পট জেনারেট করার জন্য আপনারা যে কোনো প্ল্যাটফর্ম ইউজ করতে পারেন। শাটারস্টক, তারপরে অ্যাডোব স্টক, এগুলোতে যেও আপনারা দেখে আসতে পারেন যে ভিডিওর কি কি প্রম্পট দেওয়া আছে সেগুলো আপনারা নিতে পারেন, অথবা আপনারা এখান থেকে লিখতে পারেন প্লিজ গিভ মি। এটা আমরা দিয়ে জাস্ট দেখলাম যে কি প্রম্পট আমাদেরকে দেয়, তারপরে আমরা আরো ডিটেইলস দিতে পারবো। জাস্ট আপনাদেরকে কনসেপ্টটা বুঝাচ্ছি, আপনারা আপনাদের মতন করে করে নেবেন। আমি আবার দিলাম যে প্লিজ গিভ মি ডিটেইলস প্রম্পট অ্যাবাউট ফিউচার অফ, ধরেন এটা দিল আমাকে, এইটা একটা নিলাম, এইটার উপরে আমি আবার বলছি তাকে জেনারেট একটা ভিডিও করব। ওকে বললাম যে গিভ মি অনলি 2 লাইন প্রম্পটস। আশা করি এটাতে আইডিয়াটা পেয়ে গেছেন। তারপরে আমরা এই প্রম্পটটা পেয়ে গেলাম। প্রম্পটটা আমরা এটা কপি করে নিব। এরপরে আমরা চলে যাব পিক্সাভার্সে, কন্ট্রোল ভি। এরপরে আমাদেরকে বেশ কিছু ফাংশন এখানে খেয়াল করা লাগবে। এখানে 5 সেকেন্ড, আমরা যদি এখানে চেঞ্জ করি 8 সেকেন্ডের ভিডিও করতে পারবো। তো সেই ক্ষেত্রে আমার এটা বেশি কাটবে, তো আমার 5 সেকেন্ড থাকলে এনাফ। তারপরে এখানে 360 এখানে থাকবে, এখানে 540 দিবেন, কারণ এর উপরে করা যাবে না, এগুলা প্রোর জন্য। আর এখানে আমার রেশিওটা করব আমরা কি রেশিওতে ভিডিওটা যাচ্ছে, 9:16 অথবা হলো 1:1, আর এখানে 16:9, এই তিনটা আমরা করি বেশি আমি। তো এখান থেকে এরপরে এগুলাতে কোনো কিছু দরকার নাই, স্টাইল এগুলাতে যেটা থাকবে, অথবা আপনি মডেল 3D অ্যানিমেশন এগুলো করে দেখতে পারেন। এটা আমি অটো যেটা আছে সেটাই রেখে দেই, তারপরে ক্রিয়েটে করি, তাহলে এটাতে জেনারেট করা শুরু করে দেয়। অল্প কিছু সময় ওয়েট করলে এই ভিডিওটা জেনারেট করে দিবে, তারপরে আমরা এখান থেকে ডাউনলোড করে নেব। আচ্ছা, আমাদের ভিডিওটা জেনারেট হয়ে গেছে, খেয়াল করেন এখানে মাউসটা নিয়ে আসলে এটা দেখাবে। তো এখানে আমার এটা কমপ্লিট হয়ে গেল। এখন এইটাতে আমরা জাস্ট যদি ক্লিক করি, ক্লিক করার পরে এখান থেকে আপস্কেল এগুলো সবই করা যায়, কিন্তু আমাদের ক্রেডিট তো এখান থেকে আমরা করতে পারবো না। আপস্কেল এগুলো কোথা থেকে করবেন সব আমি দেখাবো, কোনো সমস্যা নাই। এখানে স্পেস এগুলোতে কোনো কিছুর দরকার নাই, এখন শুধুমাত্র আমরা ডাউনলোড করে নিব। এখানে দেখেন ফাইলটা ডাউনলোড হয়ে গেল। আপস্কেলের জন্য আমরা ইউজ করব এখানে টপাস ভিডিও। এআই কিভাবে ব্যবহার করবেন আপনারা ভিডিও পেয়ে যাবেন আমার গ্রুপে। তো ভিডিও ওইখানে দেখে নেবেন, এখানে সবকিছু আসলে বলা সম্ভব হবে না। তো এখানে টপাস ভিডিও, এআই এর ভিডিও আমি এর সাথেই আমি অ্যাড করে দেবো, সেখান থেকে আপনারা কিভাবে ইউজ করতে পারবেন সেটা আপনারা দেখতে পারবেন। জাস্ট এখানে আমি ডাবল ক্লিক করলাম, এখন এটা আমরা ক্রস করে দিলাম। এখানে আপডেট অ্যাভেলেবল এটা শুধু থাকবে, কোনো সমস্যা নেই। এটা আমরা ব্রাউজ জাস্ট ক্লিক করি, অথবা এই ফাইলটা নিয়ে এসে এখানে দিয়ে দেয়। এই ফাইলটা আমরা কোথায় ছিল এখানে আনলাম, এই ফাইলটা জাস্ট ড্র্যাগ করে এখানে দিয়ে দেবো। এখন এখানে বিভিন্ন বিষয় আছে, এখানে আপনার 2 ইয়া থাকতে পারে, এখানে ফ্রেম মানে কত ফ্রেম পর পরই এখানে আপনার এই আপস্কেলটা করবে। তো এখানে 2 ফ্রেম থাকে, এখানে অসংখ্য আছে, এখানে আপনি 2 থেকে 5 এর মধ্যে রাখবেন, 5 রাখতে পারেন, তাহলে 5 ফ্রেম পর পর এটা হলো আপস্কেলটা করবে পর্যায়ক্রমে। আর এইখানে এটা হলো জুমটা, এইখানে যেরকম এই পার্সেন্টেজটা দেখাচ্ছে 20% এখানে আছে, এখানে হলো যদি 100% করি তাহলে 100%-এ আমার এখানে এটা দেখাবে। তারপর এখান থেকে আমি নেমে এইভাবে আমরা বিষয়টা দেখতে পারি। তো এর আগে আমার এইটা কিন্তু একটা বিষয় আছে যে আমার এখানে pixaverse.ai যেহেতু আমি তৈরি করছি, এটা কিন্তু এখানে চলে এসেছে। এটা আপনারা কিভাবে রিমুভ করবেন, তো এইখান থেকে দেখেন এখানে প্রিভিউ ক্লিক করলে আমরা প্রিভিউটা দেখতে পারবো। এখানে এই জায়গাতে প্রিভিউটা আসবে। এখন প্রিভিউ আপনাদের ক্লিক করার কোনো প্রয়োজন নাই, এখানে অল আউটপুট থাকবে। ডান পাশ থেকে আমার এখান থেকে কতটুকু আপস্কেল করব, তো এখানে আপস্কেল টু 4K এখানে দিব। আর এখানে তো অবশ্যই এইটা 24 FPS আছে, একটা আছে, আমি এটা দেখাচ্ছি। এটা আপনার এই যে অটো FHD এটা চলে এসছে 1920 বাই, কিন্তু এখান থেকে আমার একটু চেঞ্জ করে দেওয়া লাগবে 8K। এখানে যে 4K এটা রাখবো, এখান থেকে আমার 30 FPS দিতে পারেন, 60 দিতে পারেন, 30 দিলেই এনাফ। এখানে এটা আমরা অন করে দিলে এটা ফুল ফ্রেম আছে, একটা অটো ক্রপ আছে, আমার ফুল ফ্রেমই আমরা রাখবো। এটা ডিফল্টই থাক, এগুলো কোনো কিছু চেঞ্জ করার আমার প্রয়োজন নাই। স্লো মোশনের জায়গাতে আমার এখানে এটা কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নাই। এটাও আপাতত চুজ ফাস্ট এআই মডেল এটাই থাকবে, নরমাল যেটা ডিফল্ট। এটাও কোনো কিছুর দরকার নাই। সেন্সিটিভিটি এখানে ইনহ্যান্সমেন্টে আসলে এখানে আমার একটা বিষয় করতে আপনার ইচ্ছা হলে করতে পারেন। এখানে গ্রেনিতে ক্লিক করলে এই অ্যামাউন্ট গ্রেনি যদি আমি দিই,
একটু এখানে গ্রেনি ধরেন 2 এখানে দিলাম, এখানে এখানে গ্রেনি বাড়ালাম, এরকম করে করে যদি প্রিভিউ দিই তাহলে আবার এখানে একটু অ্যাডজাস্ট হবে। অ্যাডজাস্ট হলে আবার কিন্তু বেশ কিছু সময় লেগে যায়। তো এটা আপনারা একটু কম বেশি দেখতে পারেন কোনটাতে আপনার কোন ভিডিও কেমন দেখাচ্ছে বা খারাপ দেখাচ্ছে, এটা আপনার কিন্তু খেয়াল করতে হবে। এখানে গ্রেন ইফেক্টটা আমার দিলে দিতে পারবেন, না দিলেও কোনো অসুবিধা না, আমি এটা স্টপই রাখলাম। আমি অন্য ইআই মডেল ইচ্ছা করলে চুজ করতে পারবো। তো এখানে আপনারা এগুলো ডিফল্টই রাখবেন, কোনো চেঞ্জ করার প্রয়োজন নাই। অটো জায়গাতে এটাও কোনো প্রয়োজন নাই, এটা আমার জিরোই থাকবে, এটাতেও কোনো কিছু হাত দেওয়ার প্রয়োজন নাই। আর এখানে এটা চেঞ্জ করার দরকার নাই, আপাতত এটাই থাকবে ডিফল্ট। তারপরে এখানে তো মুভ, এটা অটো আছে, আর এটা অটো এখানে থাকবে। এরপরে আপনি কি কাজ করবেন, আপনার এখানে থাকবে এই যে দেখবেন এক্সপোর্ট এটাতে থাকবে, এটাতে ক্লিক করলে অটো এটা অফ হয়ে যেতে পারে। আপনি এখানে জাস্ট এক্সপোর্ট অ্যাজ এ ক্লিক করবেন, তাহলে এখানে এক্সপোর্ট অ্যাজ এ ক্লিক করলে আপনার ফাইল লোকেশনটা কোথায় আপনি সেভ করবেন সেটা দেখাবে। তারপরে এটা দিলেই তখন হলো আমার এটা সেভ হয়ে যাবে। এখন প্রসেস শুরু হয়েছে, এখন প্রসেসটা হোক, হলে আমি আপনাকে দেখাচ্ছি। এখানে দেখেন 17 মিনিট লাগলো এটা আপসেল হতে। আপনারা জানেন আপসেল হতে সময় লাগে, তো এটা আপনার বিভিন্ন ভিডিওর জন্য বিভিন্ন রকম আপসেল সময় লাগবে। তো আর এখানে যে অপশনগুলো আপনারা যেভাবে করবেন সেইভাবে আপসেলটা হবে। তো এইটা আমরা ডিলিট করে দিলাম, ইয়েস। এরপরে আপনারা এখানে ক্যাপকাটের লিঙ্কগুলো পেয়ে যাবেন, আমরা এটা গ্রুপে দিয়ে দেবো, আপনি গ্রুপে সবগুলো পেয়ে যাবেন। এখানে আসলে আপনি এই জায়গা থেকে আরেকটা বিষয় যে অনেকেরই কোয়ারিজ থাকে যে আমার এটা রিকোয়ারমেন্ট কত লাগে আমার পিসি। তো এইখানে আপনার সিস্টেম রিকোয়ারমেন্টস আমি সবকিছু আপডেট দিয়ে দিয়েছি। আমি সবসময় বলছি আমার ভিডিওটা অন্যরা যেটা বলে না আমি সবকিছু আপনাদেরকে ডিটেলস দেখাই দেই। তো সেইটা আপনারা পেয়ে যাবেন এইখান থেকে ক্লিক করলে। এখানে কি কি আপনার রিকোয়ারমেন্টস গুলো লাগবে সেটা আপনারা অবশ্যই পেয়ে যাবেন, যে এখানে মানে আপনারা পড়ে নেবেন। আচ্ছা, এখানে আরেকবার আপনাদেরকে দেখা দিই, জুলাই মাসের দেখেন একটু নিচে নামলে এখানে দেখেন এই ভিডিওটা, এই যে 25 জুলাই একটা ভিডিও 25.20। তাহলে চিন্তা করছেন যে এটা কি পরিমাণ আসলে ভিডিও ডাউনলোড হয়, তো ভিডিও কেমন পরিমাণ টাকা দেয়। এটা আরো বেশিও দিতে পারে, আরো কমও দিতে পারে, কিন্তু মোটামুটি আমি বেশিরভাগ ভিডিওতে $8, $8.40। তো এরকম করে পাইছি সব ভিডিওগুলোতে। তো এইটা আপনারা এইভাবে কাজগুলো করবেন, তাহলে কিন্তু আপনার এখান থেকে আউটপুট ভালো আসবে। এটা তো একটা অ্যাকাউন্ট, অন্য অ্যাকাউন্টের কথা বলছি যে আমি তো এই অ্যাকাউন্ট থেকে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই অ্যাকাউন্টে এখানে 433টা দেখেন নমিনেশন হয়েছে, সব ভিডিও। জানেন আপনারা যে এখানে ভিডিওর এখন নমিনেশনটা করেছে, তো আমি এটা সবগুলাই 1 ইয়ারের পারপেচুয়াল এটা দিয়ে দিয়েছি। আর এটা ডাউনলোড আমার এটা পারফর্ম ভালো করছে, এটা আমি দেই নাই। পেআউট হিস্ট্রি দেখলে দেখেন অনেকগুলো পেমেন্ট আমরা নিয়েছি। কাজ করলে আসলে কোয়ালিটি কাজ করলে আপনি এখান থেকে অবশ্যই আউটপুট পাবেন। এবং এখানে আপনারা বেশি অ্যাকাউন্ট করবেন না, আমি যেহেতু আমার আগে থেকে অ্যাকাউন্ট করা আছে, আমরা বেশ কিছু অ্যাকাউন্ট এখানে হ্যান্ডেল করি। আর এগুলো অন্য অ্যাকাউন্টে কাজ করবেন, ভিডিওগুলো দিতে পারবেন অন্যগুলোতেও। তো এইভাবে আপনারা কাজ করবেন, করলে একটা ভালো পরিমাণ আর্নিং করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে নেবেন, সেখান থেকে আপনারা সবগুলা ফাইল ইনফরমেশন এগুলো পেয়ে যাবেন। আর কোনো প্রশ্ন থাকলে সেখানে করবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা কি কি ভিডিও চাচ্ছেন, আমি অবশ্যই চেষ্টা করব পরবর্তী ভিডিও নেওয়ার জন্য। সবাই দোয়া রাখবেন, আপনাদের জন্য দোয়া থাকলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।